প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকিউ ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। ক্লাস হচ্ছে এসএসসি জিডির লিনার প্র্যাকটিস সেট 7 নম্বর সেট থেকে ম্যাথ পার্ট 1 1 থেকে 10 পর্যন্ত 10টা অঙ্ক করব, পার্ট 1 এ শেষ করব। তো শুরু করা যাক। 7 নম্বর সেট লিনার এসএসসি জিডির প্র্যাকটিস সেট। প্রথম প্রশ্ন, প্রথম অঙ্ক, এ এবং বি এর মোট ওজন 80 কেজি। এ প্লাস বি মোট ওজন কত? 80 কেজি। বলেছে এর অর্ধেক ওজন, এর অর্ধেক বলতে কি a/2, এর অর্ধেক ওজন বি এর ওজনের 5/6 ভাগের সমান। তাহলে 5b/6 ভাগের সমান হলে এখান থেকে আমরা অনুপাত পেয়ে যাব, তাই না? ভাগের সমান অনুপাত পেয়ে যাব। তাহলে এ হবে 5 আর বি হবে 3। তাহলে টোটাল অনুপাত কত? 80 ইউনিট। তাহলে 8 ইউনিট, 8 সমান সমান 80, 1 সমান সমান 10। তাহলে এর হচ্ছে 50 আর বি হচ্ছে 30। লাস্টে কি বলেছে? বি এর ওজন কত? 30 কেজি। উত্তর। দুই নম্বর আর 3 নম্বর। 2 নম্বর বলেছে যদি প্রতি বাক্সে 250 গ্রাম মিষ্টি ভরা হয়, 250 গ্রাম মিষ্টি ভরা হয় প্রতি বাক্সে, তাহলে 15 কেজি মিষ্টি ভরতে কতগুলি বাক্স লাগবে? 15 কেজিকে 250 গ্রাম দিয়ে ভাগ করে দাও। উত্তর ওটাই হবে। 15 কেজিকে গ্রাম করলে 1000 দিয়ে গুণ করতে হবে, গুণ করে দিলাম, আর 250 গ্রাম দিয়ে ভাগ করলে উত্তর আমি পেয়ে যাচ্ছি কত পাবো? 60 পাবো, তাই না? 6 × 25 = 150, 1500 হয়ে গেল। তাহলে 60টি বাক্স লাগবে। 2 এর সি নম্বর। 3 নম্বর বলেছে 1 স্টার মার্ক 574 11 দ্বারা বিভাজ্য হলে স্টারের চিহ্নে কি বসবে? 11 দ্বারা বিভাজ্য করলে হয়তো 11 আনতে হবে, নালে 0 আনতে হবে, নালে 22 আনতে হবে, যেগুলো 11 দ্বারা ভাগ যায়। তো এই জায়গাটা যদি আমি 0 আনি, তাহলে আমি নিয়ম হচ্ছে এক ঘর পরে নিলাম, এরপরে এটা। এবার আমরা যোগ করব 1, 5 আর 7, 1, 5 আর 7 বিয়োগ স্টার প্লাস 7 ইকুয়াল 0 আনতে হবে। তো এই জায়গাটা কত হচ্ছে? 8 5 1 5 4 আছে না এই জায়গাটা, সরি, 1 5 4। তাহলে 1 5 4 হতে কত হচ্ছে? এই জায়গাটা 10 হচ্ছে, তাই না? আমাদের এই জায়গাটা 10 মাইনাস, তাহলে এই জায়গাটা কত নিব এবং তার সাথে 7 যোগ করলে ইকুয়াল 0 হবে। তাহলে এখানে যদি আমি 3 নিই, তাহলে 3 + 7, এটা 7 বলতে এটা ব্র্যাকেট করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এই জায়গাটা বিয়োগ হয়ে যাবে। তাহলে 10 - 10 = 0, অর্থাৎ স্টার মার্কের মান হচ্ছে 3 নিতে হবে আমাকে, তাই না? কত নিতে হবে? 3 নিতে হবে। নম্বর আর 5 নম্বর। 4 নম্বরে বলেছে 0.36 এর উপরে বার আছে। কি আছে? 0.36 এর উপরে টোটালে বার আছে, এটাকে p/q আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে এই বার দুটোর জন্য আমরা কি করি? দুটো বারের জন্য দুটো সংখ্যার উপরে বারই আছে টোটালটার উপরে, তাহলে আমরা দুটো 9 নিব, তাই না? দুটো 9 আর উপরে থাকবে কত? 36। এটুকু করতে হবে 4 11 44, 9 11 99। তাহলে 4/11 হচ্ছে উত্তর। 4 এর এ নম্বর অ্যান্সার 4/11। 5 নম্বর। 5 নম্বরে দেখো শুধু সরাসরি গুণ বলেছে। 1/10 ইন্টু দশমিক উঠিয়ে দিচ্ছি 1/100 ইন্টু 1/1000 ইন্টু 10 এর পাওয়ার 7। তো আগে এখানে 7টা আছে, এখানে কটা আছে? 3 2 5 আগে 6, তার মানে কটা থাকবে? উপরে 7টা, নিচে 6টা, একটা থাকবে। তার মানে 10 অ্যান্সার। কত অ্যান্সার? 10, তাই না? কারণ এটা হবে সরি 7 - 10⁶ বিয়োগ করতে হবে। তাহলে থাকবে কটা? উপরে গেলে ভাগাকার গেছে, উপরে গেলে গুণ হবে, মাইনাস থাকবে, তাই না? পাওয়ারের, এর পাওয়ার মাইনাস, এর পাওয়ার প্লাস। তাহলে যেহেতু বেস 1, তাহলে থাকবে কত? বিয়োগ করলে একটাই থাকবে, তাই না? 10 অ্যান্সার হবে। কত অ্যান্সার হবে? 10। কারণ এই জায়গাটা কি থাকে? 10⁶ আর উপর হচ্ছে 10⁶। তাহলে লিখবো কত আমরা? 10⁶ - 6, এই পাওয়ার উপরে গেলে মাইনাস করে দিতে হবে 10⁻1, তাই না? অত দূর যাওয়ার দরকার নেই, এখানে তো বুঝতে পারছি 7টা 6টা, একটা থাকবে 10 উত্তর।
হচ্ছে 6 নম্বর আর 7 নম্বর। 6 নম্বর, 26টি প্রশ্নের একটি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যায় এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য 8 নম্বর দেওয়া হয়। যদি কোনো প্রার্থী সবগুলি প্রশ্নের উত্তর করে 0 পেয়ে থাকে তাহলে সে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল? 26টা প্রশ্নই যদি সে সঠিক করে তাহলে এত নম্বর পাবে, এক এক প্রশ্নের জন্য 8 নম্বর। 26টা প্রশ্ন তাহলে টোটাল নম্বর। আবার বলেছে যদি 26টা প্রশ্নই ভুল করে তাহলে এক একটায় 5 নম্বর করে কাটবে, তাহলে এটা মাইনাসে চলে যাবে এবং টোটাল পায় কত? 0। এখান থেকে আমরা অনুপাত বের করলে এখানেই কেটে দিচ্ছি, ঠিক আছে, সরাসরি। তাহলে আমার থাকছে কি, এই পাশে -5, এখানে 0, তো মাইনাস লেখার দরকার নেই, তাহলে এখানে আমি 5 পাবো আর এখানে আসবে 8। টোটাল ইউনিট কত? 13 ইউনিট। এটা হচ্ছে সঠিক আর এটা হচ্ছে ভুল। তাহলে সঠিকের অনুপাত কত? 5। তাহলে এখানে 5 লক্ষ ইন্টু কতগুলো প্রশ্ন? 26টা, বাস গুণ করে দাও। 10টি সঠিক উত্তর দিয়েছিল। কতগুলো? 10টি সঠিক উত্তর দিয়েছিল। এবার হচ্ছে 7 নম্বর। 7 নম্বরে কি বলেছে? পয়েন্ট 16কে বর্গমূল করতে বলেছে। তাহলে 16 দশমিক উঠিয়ে দিলে 100 রুট ওভার, তাহলে 4/10, তার মানে 2/5 লেখা যাবে না, বাস 0.4 অ্যান্সার। কত অ্যান্সার? 0.4, ওইভাবে আছে। 7-এর সি নম্বর। 9, 10, তিনটে অঙ্ক এক জায়গায়। 8, 9, 10 বলেছে কোন সংখ্যার 2/3 থেকে 50 বিয়োগ করলে 2/3 থেকে 50 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যা সেই সংখ্যার 1/4 ও 40-এর সমষ্টির সমান। তাহলে প্রাপ্ত সংখ্যা সেই সংখ্যার 1/4 ও 40-এর সমষ্টির সমান। তাহলে 40 যোগ করতে হবে, সমষ্টির সমান বলেছে। বোঝা গেল? এই হচ্ছে সমীকরণ। এই পাশে আসলে 2x/3 - x/4 = 90। এটা ওই পাশে গিয়ে 90 হয়ে গেল। তাহলে 12 8x - 3x 8x - 3x = 90। তাহলে 5x/12 = 90। 5 18 90। তাহলে 18-এর সাথে 12 গুণ, 18 দুগুণে 36, 18 কে 18, 216। কত উত্তর? 216 অ্যান্সার। ঠিক আছে, 216। 9 নম্বর বলেছে এক ব্যক্তির মাসিক খরচ, এটা একটু এখানে করি, এটা টাইম লাগবে। এক ব্যক্তির মাসিক খরচ ও সঞ্চয়ের অনুপাত। মাসিক খরচ, এটা খরচ, এটা হচ্ছে সঞ্চয়, এদের অনুপাত হচ্ছে 3:2। তার আয় 10% বৃদ্ধি পায়। তাহলে টোটাল আয় কত? টোটাল আয় হচ্ছে 5x। টোটাল আয় 5x বলেছে যদি তার আয় 10% বৃদ্ধি পায়, তাহলে 10% বৃদ্ধি করলে 110/100, তাহলে 5.5x হচ্ছে আয়। আগে ছিল 5, পরে হলো 5.5x আয় হলো। এবং তার খরচ 12% বৃদ্ধি পায়। আগে খরচ কত ছিল? তাহলে আগে সঞ্চয় ছিল 2x, টোটাল 5x ছিল আয়, তার 10% বৃদ্ধি হলে তাহলে 5.5x এখন আয় হলো। এবং বলেছে খরচ 12% বৃদ্ধি পায়, তাহলে 3x × 112/100, 12% বৃদ্ধি পায়, তাহলে এখান থেকে হবে 3.36। এটা হলো খরচ হলো। তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে? তো পরে আয় হলো 5.5x এবং পরে খরচ হলো 3.36, তাহলে সঞ্চয় কত? আগে সঞ্চয় ছিল 2 টাকা, এখন তাহলে আমি এক্সট্রা নিয়ে জটিল করছি না, জাস্ট খালি এক্সট্রা উঠিয়ে দিচ্ছি দুদিক থেকে, ঠিক আছে। তাহলে 5.50 লিখলাম আর 3.36, তাহলে 412, 2.14 কি হলো? বৃদ্ধি পেল পরে, কিন্তু আগে ছিল 2, এখন 2.14। ক্লিয়ার? আগে ছিল সঞ্চয় ছিল 2 টাকা, এখন হচ্ছে 2.14 টাকা। তাহলে সঞ্চয় বৃদ্ধি পেল কত? 0.14, তাই না? 2 টাকায় 0.14, 100-এ কত? দশমিক উঠিয়ে দিলাম, 100 কাটলাম, 7%। কত পার্সেন্ট? 7%। বোঝাতে পারলাম? আশা করি বুঝেছো। ঠিক আছে, 7% বৃদ্ধি হলো। এবার বলেছে 1 থেকে 50 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা ওই সংখ্যা যাকে সেই সংখ্যা দ্বারা এবং 1 দ্বারা ভাগ যায়। তাহলে 2 থেকে শুরু করতে হবে আমাকে। 2 থেকে 2,
2 3 7 11 13 17 14 15 16 17 17 তারপরে 19 23 29 31 37 41 43 47 কটা হলো 1 2 3 4 5 6 6 দুগুণে 12 আর 6 7 8 9 10 11 12 13 14 আরেকটা ছাড়া পড়লো কোথায় 2 3 ও 5 ছাড়া পড়েছে সরি 5 2 3 5 তাহলে 15টা টোটাল কয়টা 15টা মনে রাখতে পারো এগুলো মনে রাখার দরকার লিখতে গেলে সময় নষ্ট হবে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 15টি কতগুলো 15টি উত্তর তো 7 নম্বর সেট অঙ্ক 1 থেকে 10 পর্যন্ত কমপ্লিট হলো পার্ট 1 বাকিটা পার্ট 2 তে দেব তো লাইক শেয়ার অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে